সব সময় আমাদের মতো গরিব মানুষের উপরই অত্যাচারগুলো হয়। আজ 2 দিন সমানে আমাকে কিছু খেতে দেয়নি খানকি ছেলেরা, মা মেগো খানকির বেটারা। হিদের জ্বলনে আমার মুখ দেওয়ার কথাটাও বেরিয়েছে না, মা মেগুরা। খানকি ছেলেরা আসা শুধু বলছে জল খা জল খা। প্রধান তরুণ ঘোষ খানকি ছেলে, আমি যেদিনকে এখান থেকে বেরোবো সেদিনই তোর জীবনে লাস্ট দিন। খানকি ছেলে আমাদের ভোটে জিতে আবার আমার উপরে অত্যাচার করছে। খানকি ছেলে আমাদের মতো নিরীহ মানুষদেরকে খানকি ছেলে মানুষই মনে করে না। একবার বেরোই, তারপর তো যদি বোম দিয়ে না উড়াতে পারে আমার নামও ফটকে লয়। মা মেঘের বেটারা নিজেরা মাছ মাংস মাছ সব খেয়েছে, আর খানকি ছেলে আমাকে শুধু বলছে জল খা। বাইরে ঝড় জল বৃষ্টি হচ্ছে, কি যে করছে, আমার বাড়ির লোকজন কেমন আছে কি জানি। এই মারা খানকি ছেলে কাল আমার বউকে বলে তুলে নিয়ে আয়, কি জানি আমার বউটার সাথে আবার কি করছে রে মারা। আমার পরিবারে যদি ক্ষতি হয়েছে খানকি ছেলে তরুণ ঘোষ, তোর পুঙা মারার দায়িত্ব আমার, তোকে বোম দিয়ে উড়িয়ে দেবো মারা। বে চুদির ভাই পাশের ঘরে ঘুমুচ্ছে। বে চুদির ভাই তোর কথার জন্য ঘুম হচ্ছে না। বে চুদির ভাই তোর এখানে কি করছিস বে? তরুণ ঘোষের হল চানকা বেগে। চুদির ভাই আর পাপ করিস না, আমাদের মতো নিরীহ মানুষের উপর আর অত্যাচার করিস না। চুদির ভাইরা পাপের হাত থেকে বাঁচ। পার্টি লোক হয়েছিস, ঝড় জল হচ্ছে, গরিব মানুষকে সাহায্য কর, ত্রিপল দে সব দে। আমার গানে কানে কাটিয়ে দিতেছিস, আমি কি করছি মানা তোদের? বে চুদির ভাই বড় বড় কথা বলার আগে মনে থাকে না নাকি বে? আমাদের প্রধানকে বোম দিয়ে উড়িয়ে দিবি বলেছিস, কালো হলকে যা মন তাই বলেছিস, ভুলে গেছিস নাকি বে? চুপ করে শুয়ে থাক, খিদে লাগলে বলবি জল দিয়ে যাবো। দাঁড়া মামিগুর বেটারা, আমি একবার বেরোই, তারপর তোদের প্রধানের সাথে তোদেরকে উড়িয়ে দেবো। চুদির ভাইরা আমার নামও ফটকে পড়া, খুব অত্যাচার করলি। কি জানি আমার সোনা বউটা কি করছে, মনে হয় খুব কষ্টে আছে। বউর জন্য মনটা খুব খারাপ হচ্ছে গো, খুব খারাপ হচ্ছে। আর বাঁচবো না মনে হচ্ছে, এইভাবে কদিন চলবে। খানকি ছেলেটা খেতেও দিচ্ছে না। আপনি কিন্তু আমায় ধোকা দিলেন, আপনি এটা ঠিক করলেন না। এখন যদি আমার কিছু হয়ে যায় তাহলে তার দায়িত্ব কে নেবে? কেন কিসের দায়িত্ব? একবার তোমায় তো লাগিয়েছি, তার থেকে বেশি কিছু তো করিনি। তোমার আবার কি দায়িত্ব নেবো? সারা জীবন যে ফটকে তোমার পোঙা মারলো, বাকি জীবনটা ফটকে সাথেই কাটাবে? না প্রধান সাহেব, আপনি বুঝতে পারছেন না। আপনি অমন করে হাসবেন না তো, আমার গান চলে যাচ্ছে। আপনি যা জামাই করলেন, যদি বাচ্চা হয়ে যায় তাহলে কি হবে আমার? ও বাবালো, একবার লাগিয়েছি বলে বাচ্চা হয়ে যাবে? আমাদের মেন্স হয়েছিল। আগে বললে না কেন যে তোমার বড় ওইসব হয়েছে? ধুর কাদা, বড়া লাগাতাম না তোমাকে, তোমার যদি ওইসব হয়ে থাকতো। হয়ে থাকতো কি, আমার মেন্স হয়েছে তো। এই গান মেরেছে, এবার তাহলে কি হবে রে মারা? কি আর হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে, আমায় বিয়ে করতে হবে আপনাকে। ধরলাম, তুমি কি পাগল আছো নাকি? আমি যে গ্রামের প্রধান হয়েছি সেটা আমার বোর জোরেই। আমার শ্বশুরের পয়সা নিয়ে আমি গ্রামের প্রধান হয়েছি, আর এখন যদি আমি তোমায় বিয়ে করি, ওই বউ আমাকে আস্তে রাখবে ভাবছো? সে আমায় গানে লাথি মারবে। কিন্তু আমার কিছু করার নাই। তুমি যে আমার পেটে তোলা সইকার রড ভরে দিলে, তাহলে এবার কি হবে? ফটকে কি আমাকে আর মেনে নেবে? আবার যে বাড়ি যাবো, বাড়িকে ফটকে লাগাবো, সেটাও তো হবে না। ফটকে এমন মার মেরেছেন, ও তো সেটা দাঁড়াবেই না কয়েক বছর এখন। ধুর কাদা, তাহলে এবার কি হবে রে মারা? আমি আপনাকে বারবার বললাম এটা ঠিক করছেন না, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। আপনি শুনলেন না, পকাত করে বাড়াটা ভরে দিলেন। আরে ধুর কাদা, তখন কি বুঝেছে নাকি যে তোমার ওইসব হয়েছে, তোমার লাগালি বাচ্চা হয়ে যাবে? এবার বুঝলাম, ওই জন্য করার সময় পচাং পচাং করছিল। আমি ভাবলাম হয়তো আমি খুব ভালো থাপাইছি। না প্রধান সাহেব, আপনার তো মালটাই বেরিয়েছে, আক্কেল বাল বেরোয়নি। ধুর কাদা, এখন আমি কি করবো? এ কি প্রধান সাহেব, আপনি আবার এমন করে হাসছেন কেন? আপনি আমার এত বড় সর্বনাশ করে দেওয়ার পরেও আপনি দাঁত কেলাতে পারছেন? দেখো, তোমার যত টাকা লাগবে টাকা দেবো, তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। কারণ তোমার পেটের ওই পাপকে আমি দায়িত্ব নিতে পারবো না। কি দায়িত্ব নিতে পারবেন না মানে? এটা পাপ কিসের? আপনাদের নিজের সন্তান। ধুর কাদা, সারা বছরে আমি লাখ লাখ মালকে করি, সবার দায়িত্ব নিতে গেলে আমার জীবনটাই তো শেষ হয়ে যাবে। যা যা যা, বেশি মাথা গরম করিস না, এই গ্রাম ছেড়ে চলে যা, কিছু টাকা লাগাতে দিয়ে দেবো। প্রধান সাহেব, আপনি এটা ঠিক করলেন না। আপনি জেনে বুঝে আমার এত বড় সর্বনাশ করে দিলেন। করার সময় বুঝতে পারলেন যে আমার হয়েছে, তবু আপনি পচান পচান করে মেরে মেরে পেটটা লোড করে দিয়ে এখন বলছেন দায়িত্ব নিতে পারবো না, গ্রাম ছেড়ে পালা। এই কেমন খান কি, তুই এখানে দাঁড়া, তোদের কিছু পয়সা দিচ্ছি, তুই গ্রাম ছেড়ে পালা, নাহলে কিন্তু মার্ডার করে দেবো। কিরে, আমার কথাতে রাজি তো? কি করবো, আপনারা পয়সার জন্য নিরীহ মানুষদের উপর অত্যাচার করেন, সেটাই আমাদের গরিব মানুষদেরকে মেনে নিতে হবে। শুনলো ঢেমন, বাইরে কাউকে বলবি না যে আমি তোকে পক পক করে লাগিয়ে তো পেটে বাচ্চা করে দিয়েছি। বললাম তো, আপনাদের মতো বড় লোকের অত্যাচার আমাদের মতো গরিব মানুষদের এরকম ভাবে সহ্য করতে হয়। এই ঢেমনের গলা টিপে ধরবো, দেখো এক্ষুনি মেরে দেবো। বেশি কথা না বলে কিছু টাকা দিচ্ছি, নিয়ে গ্রাম ছাড়। দেখো গো, বেটাদের জন্য জীবনে শান্তিও নাই। বারবার বলেন, গলা ভাতে ভাই ধরলাম, আমার সর্বনাশ করবেন না। পচাং পচাং করে পকান মেরে দিয়ে এখন বলছে দায়িত্ব নিতে পারবো না। না, এখানে আমাকে আর এক মুহূর্ত থাকলে হবে না, না হলে কোনো হুট করে তোমাকে মেরে দেয়, আমার জীবনটাই শেষ হয়ে যাবে। খানকি ছেলে প্রধান সাহেব বাইরে বেরিয়ে না, পুঙ্গা মেরে দেবো ধরে। ফুটো তুই একটু চুপ করবি, সবকিছু ভেবে চিন্তে কাজ করতে হবে। ওর কাছে পুলিশ পাওয়ার টাকা পয়সা সব আছে, আমাদের ধন কি আছে? আরে ফুটো, তোর আবার কি হলো ভাই? তুই আবার কি ভাবতে লাগলি এমন করে? আরে আমি ভাবছি কি, আমাদের যেমন টাকা পয়সা নেই, কিন্তু পল্টু ঠিকই বলেছে, আমাদের ধন আছে। কি বলছিস তুই এসব এখানে? আমি এবার তো কখন বললাম ধন আছে? আর থাকলেও সেটা তুই করবোই বা কি? আজ যদি ফটকে প্রধান না ছাড়ে,
তাহলে আমার এই বড় শ্যাটা দিয়ে প্রধানের বউর মেয়ের ভোদা ফাটিয়ে দেবো। দেখ ভাই ফুটো, ওই প্রধানের কাছে আমাদের বন্ধু ফটকে বন্দি আছে, তাই একটু বুঝে শুনে কথা বলবি, যেন উল্টো পাল্টা বলে দিস না। আমি আগে দেখি কি করা যায়। কিন্তু ওই খানকি ছেলে প্রধান বাড়ি থেকে বেরোচ্ছে কই? আরে বাড়ির সামনে তো ভিড় কিসের? এই কে তোরা আমার বাড়ির সামনে মারা উঁচু করে দাঁড়িয়ে আছিস? আরে প্রধান সাহেব, আমরা ওই হ্যান্ডেল মারা ক্লাবের সদস্য। এই তাহলে কি আমি তোদের ক্লাবে হ্যান্ডেল মারতে যাবো নাকি? তোরা খেচা ক্লাবের না হ্যান্ডেল মারা ক্লাবের, আমাকে কি বলতে এসেছিস? যা যা এখান থেকে যা, তোদের ওই ফালতু কথা শোনার জন্য আমার সময় নেই। আমার এখন অনেক কাজ আছে, মানুষের সেবা দিতে হবে। আমি এখন উন্নয়নের কাজে ব্যস্ত আছি, যা যা এখান থেকে যা। চারিদিকে জল বৃষ্টি ঝড় হচ্ছে, রাস্তাঘাট খারাপ হয়ে গেছে, সেগুলো আমাকে দেখতে হবে। তোদের এই ফালতু কথা শোনার জন্য আমার সময় নেই। আরে ধর বোধা, চুপ করেন তো। লেওরা সেই তখন থেকে পক পক করেই যাচ্ছে মারা। বেই চুদির ভাই, তোরা বিরোধী পার্টির লোক তাই না? বেই চুদির ভাই, আমাদের পার্টির বদনাম করতে এসেছিস এখানে? ধর বোধা, এই মারার হলকে কি করতে বোঝাবো? এ প্রধান সাহেব, আমরা ওই ফটকের বন্ধু। ওরে কাদা, চুদির ভাইরা খুঁজতে খুঁজতে আমার বাড়ি চলে এসেছে রে। তার মানে এরা নিশ্চয়ই জানে আমি ফোর্ট থেকে তুলে নিয়ে এসেছি। এবার বুঝতে পারলেন তো প্রধান সাহেব, আমরা ফটকের বন্ধু। আমরা ফটকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। ফটকে যা ভুল করেছে তার জন্য আমরা ক্ষমা চাইছি। ফোর্টকে এখন ছেড়ে দিলে আমারই গানে বাঁশ হবে, কারণ ওর বোর্ড পেট করে দিয়েছি আমি। পুরো এলাকায় হই হই উঠে যাবে, আর আমি ভোটেও হেরে যাবো। আমার চাই পাওয়ার ক্ষমতা, তাই আমি ভোটে হারলে চলবে না। এই চুদির ভাইদেরকে কিছু বলে আমাকে খেদাইতে হবে। কি হলো প্রধান সাহেব, আমাদের বন্ধু ফটকে ছেড়ে দেবেন তো? আরে ধুর কাদা, আমি তো ফোর্টকেই চিনি না। আর তাছাড়া ফোর্টকের সাথেই বা আমার কি শত্রুতা যে ফোর্টকে আটকে রেখে দেবো? না 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 বাবা, আমি ওসব কাজ করি না। এই তোরা এখান থেকে যা, না হলে পুলিশ ডাকতে বাধ্য হবো। তাহলে আমরা আপনার ঘরে ঢুকে দেখবো আছে কিনা ফটকে, আজ ওকে নিয়েই যাবো আমরা। না, ফোর্টকে তো আমার ঘরে নেই, কিন্তু ফোর্টকের বউ আছে। এই যে মহা কেলেঙ্কারি হয়ে যাবে, আমার পার্টির বদনাম হয়ে যাবে। এই চুদির ভাইদেরকে তাড়াতেই হবে। বেই চুদির ভাইরা, তোর এখান থেকে যাবি না পুলিশ ডাকবো? আরে ধর বোধা, আমি কি বার ভয় পাই নাকি? বড়া পুলিশ ডেকে নিয়ে আসুন, আপনার পিছনেই পুলিশ গুঁজে দেবো না। বেই চুদির ভাইরা, তরুণ ঘোষ আমার নাম। তোদের শ্যাটা আমি এমন ভাবে মারবো, তোর সারা জীবন জেলের ভেতরে থাকবি। দাঁড়া। প্রধান সাহেব, না না না, আমরা চলে যাচ্ছি, পুলিশ ডাকবেন না। আরে ধর বোধা, আমাকে ছেড়ে দে। না না ভাই ফুটো, এইসব ঝামেলা করে লাভ নেই, পালিয়ে চ। বেই চুদির ভাইরা, তোদের আমি 1 মিনিট সময় দিলাম, আমার বাড়ির সামনে খালি করে দে। না হলে তরুণ ঘোষ প্রধান তরুণ ঘোষের পাওয়ার দেখবি বেই চুদির ভাইরা। দূর কাদা, এ আবার কি কেলেঙ্কারিতে বললাম। এবার ওই বউটাকে নিয়ে আমি কি করবো? ওই বউটাকে আমি করলাম, পেটে বাচ্চা এসে গেছে বলছে, তাহলে এবার আমি কি করবো? দূর কাদা, আমার কাছে পাওয়ার আছে, ক্ষমতা আছে, পয়সা আছে। ও কাদায় মেয়ে ছেলেটাকে মেরে দেবো। যাই, কালো হল সাদা হলকে বলি ওই মাগিকে যেন পিটিয়ে মেরে ফেলে। প্রধান সাহেব, আমাদের ডেকেছেন? বেই চুদির ভাইরা, আমার খাচ্ছিস বলছিস আর গাঁটটা কোথায় লড়াইছিস? হ্যাঁ কেন প্রধান সাহেব, আমরা তো ফটকে পাহারা দিচ্ছিলাম। একটা গোপনে বড় কাজ করতে হবে, তাড়াতাড়ি আয় আমার সাথে। এনি প্রবলেম প্রধান সাহেব? বেই চুদির ভাই, তোরা চুপ থাকবে? বলছি গোপনে কাজটা করতে হবে, এনি প্রবলেম চলাইছে মারা এখানে। ভাব দিতে মারা কি করে কাজটা করবো। প্রধান সাহেব, কাজটা কি করতে হবে? বেই চুদির ভাইরা, গোপনে একটা মার্ডার করতে হবে। কাকে প্রধান সাহেব? আয় আমার সাথে, ওই ঘরে আছে। ফটকের বউকে উপরে পাঠাইতে হবে। শুনবে চুদির ভাইরা, প্রথমেই মারবি না, রাত্রে অন্ধকারে মারবি, যেন কেউ কাক টেরও যেন টের না পায়। আরে প্রধান সাহেব, কালো হলের উপর দায়িত্ব দিয়েছেন, কোনো চিন্তা নাই। আমি ওকে মেরে দেবো এমন ভাবে ও নিজেই জানতে পারবে না। বেই চুদির ভাই, কথা কম বলবে, কাজ কর বেশি। আরে প্রধান সাহেব, ফটকের বউ তো পালিয়েছে মনে হচ্ছে। বেই চুদির ভাই, সেটা তো আমিও দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি যাকে ধর, মাগিকে ধর, ও পালিয়ে গেলে আমার বাঁশ হয়ে যাবে। কিন্তু প্রধান সাহেব, কোন দিকে গেছে, কি হয়েছে না হয়েছে কিছু তো জানি না, কোন দিকে খুঁজবো? তোদেরকে না বলে আমার খাওয়ানো পড়ানোই বেকার হয়ে যাচ্ছে। বেই, ও কোন দিকে পালিয়েছে সেটা আমি দেখবো, তার মুখে তো আটকাবো, যে খুঁজে বার কর। ওকে না পাওয়া গেলে আমার সর্বনাশ হয়ে যাবে, কারণ ওর পেটে আমার বাচ্চা হয়ে গেছে। ডিএনএ টেস্ট করাইলে কেলেঙ্কারি হয়ে যাবে। না হলে পরের ইলেকশনে আমি আর প্রধান হতে পারবো না। ওই মাগির ভাতারকে আমরা আটকে রেখেছি, প্রতিশোধ নেওয়ার জন্য যা মন তাই করবে। তাছাড়া আবার ওকে লাগিয়েছি ধর, ওর পেটে বাচ্চা হয়ে গেছে। ও যেখানে সেখানে গেলে থানা পুলিশ কেট কামেরি করলে সে সামনে আমি সামনে নেবো, কিন্তু লোকজনের কাছে মুখ খুললে আমি কি করবো? এই কান খুলে শুনবে, ওই মাগিকে যদি ধরতে না পারিস, তোদেরকে জেন তো জ্বালিয়ে দেবো। যা যা ধরলি আয়, ওকে আমি মারবো। আরে প্রধান সাহেব, আপনি একদম চিন্তা করবেন না, ফটকের বউকে আমি এক্ষুনি ধরে নিয়ে আসছি। আমার হাত থেকে বাচ্চা অত সহজ নয়। তরুণ ঘোষ, প্রধান তরুণ ঘোষ আমার নাম, সেটা মেরে দেবো। খুব কষ্ট হচ্ছে। যাই হোক, এই দিনের আলোয় এই জঙ্গল থেকে বেরোবো না, রাতের অন্ধকারে কোথাও পালিয়ে যাবো। খানকে ছেলে প্রধান যদি ধরতে পারে আমায় শেষ করে দেবে। আমি সব ওর মতলব বুঝে গেছি। এই ঈশ্বর, তুমি আমার সাথে কি খেলা খেললে? ওদের আমার স্বামী কেড়ে নিলে, এখন আমাকে মেরে দিতে চাইছো? শয়তান,
আমার সব শেষ করে দিল। না, আমাকে যেভাবে হোক বাঁচতে হবে, বাঁচতে হবে আমাকে। ওই খানকে ছেলে প্রধানের হাতে আমাকে বাঁচতে হবে, ও পেলে আমায় শেষ করে দেবে। এই রাতটা আসলেই আমি পালাবো এখান থেকে। খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, আর সহ্য হচ্ছে না, আর পাচ্ছি না গো, আর পাচ্ছি না। ফটকে তুমি কোথায়? খানকে ছেলে মামিকে প্রধান ফটকে মেরে দিয়েছে নাকি তাও জানি না। সবার আগে আমাকে বাঁচতে হবে, আমি না বাঁচলে ফটকেও বাঁচাতে পারবো না, আমার পেটের এই সন্তানকেও বাঁচাতে পারবো না। রাতটা হলে কোথাও পালাবো, আমাকে বাঁচতে হবে। আরে পল্টু, এভাবে সাটা জড়ো করে বসে থাকলে আমাদের বন্ধু ফটকে বাঁচাতে পারবো না। আমি ভাবছি আজ থেকে কিন্তু আমরাও ওই প্রধানের শত্রু হয়ে গেলাম। আরে ধুই বোধা, আমি ওসব নিয়ে ভাবি না। আমাদের বন্ধু ফটকে কিভাবে বাঁচাবো তার একটা প্ল্যান কর। চুদির ভাইকে আমাদেরকে পুলিশের ভয় থেকে তাড়িয়েছে ওখান থেকে। তোর এখন যা ঝড় বৃষ্টি চলছে এর মধ্যে কিচ্ছু করা যাবে না, তবে আমাদের একটা উপায় আছে। আরে সেটা মানে তাড়াতাড়ি বল, কি উপায়? ওই প্রধানের বাড়িতে আমাদের একটা গুপ্তচর রাখতে হবে। গুপ্তচর? তার মানে কোনো ছেলেকে পাঠাতে হবে, মানে কোনো লোককে? আরে শোন না, কোন একটা মেয়ে ছেলেকে পাঠাতে হবে। ওই প্রধানের খুব মেয়ে ছেলের প্রতি লোভ, বুঝেছিস? ফুটো, তুই কি এখন বাড়ি যাবি ভাই? আরে ধরবো দা, ওই বালের বাড়িতে কেউ যায় নাকি? শাশুড়ি মাথা খারাপ করে দিচ্ছে। ওই রাতে একবার যাবো, আমি যে নতুন বৌদিকে নিয়ে এসেছি, কালো শাটা যা লাগে না, ও কালো করে রস সেই লাগে। ওই বৌদিকে দুখোঁচা দিয়ে আবার চলে আসবো এখানে, এই ক্লাবেই থাকবো আমি। আচ্ছা, সে তো নয় বুঝলাম, কিন্তু তোর সংসার চলবে কিভাবে? আরে ধরবো দা, ওই শাশুড়ি বুঝে নেবে। আরে ফুটো, কোথায় চললি ভাই? তাহলে এখন কোথায় যাচ্ছিস তুই? আরে আমি যাই গিয়ে দেখি কোথায় একটা ভালো সুন্দরী বৌদি পাই, এবং তার সাথে বিশ্বাস্ত হতে হবে। আরে ফুটো, একটা কাজ করলে হয় না? ওই যে কালো বৌদিকে তোর বাড়িতে নিয়ে এসছিস, ওর জন্য কিন্তু তোর বাড়িতে অশান্তি হচ্ছে। তা ওকে যদি ভুলিয়ে ভালিয়ে প্ল্যান করে ওকে পাঠাইতে পারিস প্রধানের বাড়িতে, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। আরে চোদন, তুই ঠিক বলেছিস, কিন্তু এদিকে আমার বাড়ির সমস্যা মিটে যাবে, বৌদিটাকে আমিও লাগাতে পাবো, আবার ওদিকে আমাদের কাজটা হয়ে যাবে। ঠিক, আমার ওই সেটা মানে কালো ভোদার বৌদিকেই পাঠাবো। কি নাম তোমাদের? কোথা থেকেই বা এসেছো? আগে তো কখনো দেখিনি তোমাদের এদিকে। বে, যতটুকু জিজ্ঞেস করছি ততটুকুই বলবে। কি বলবো ভাই? এই চলো না, আমায় একটু খুলে বলো। বে, যতটুকু জিজ্ঞেস করছি ততটুকুই বলবে। এদিকে একটা ভালো লাল পাড়ানি সুন্দরী বউ দেখ গেল। না ভাই, আমি মেয়ে ছেলে পছন্দ করি না, তাই আমি মেয়েদের মুখের দিকে তাকাই না। এই আমার না খুব ছেলে ভালো লাগে গো, তুমি তো দারুণ হ্যান্ডসাম। বে, তুই হোমো নাকি বে? তুই ছেলেদেরকে পোঙা মারতে দিস, তাই না? ও মা গো মা, তুমি এত তাড়াতাড়ি বুঝে গেলে? আরে এই কালো হোল, এর কথা বাদ দে, চল আমাদের ওই বউটাকে খুঁজতে হবে, নাহলে কিন্তু প্রধান সাহেব আমাদেরকে ছাড়বে না। কোন দিকে যাই বলতো, কেউ তোকে দেখেনি বলছে। শুন, আমার মন বলছে বেশি দূর যাই নাই, চল আমাদের পাড়ায় ওইদিকে একটা বড় জঙ্গল আছে, ওই চারি সাইডে খুঁজে বেড়াবো। কোনো ঘরে যদি ঘাপটি মেরে লুকিয়ে বসে থাকে। জঙ্গলে? না না না, জঙ্গলে মেয়ে ছেলে যাবে না ভয়ে। তোর কাদা, আমি বলছি তোমার সাথে চল জঙ্গলে, এটুকে খুঁজে দেখি না। চল তাহলে, যখন বলছিস জঙ্গলেই খুঁজে দেখি। কি গো, আমার কি তোমাদের পছন্দ হলো না? বে চুদির ভাই, ধরে এখনই পোঙা মেরে দেবো, পালাবে এখান থেকে। আরে আমি তো সেটাই বলছি, চলো না চলো। কালো হোল, তাড়াতাড়ি আসতে বলছি না। ধুর, ভাল লাগে না, আজকাল আর কেউ আমার পিছনে মারে না। কি করে যে দিনকালগুলো কাটাবো? যাই, বাড়ি গিয়ে একটু পিছনে বোতল খুঁচিয়ে খুঁচিয়ে একটু মজা নেই। বোতল ছাড়া কি করবো? কিছু তো কেউ ঢোকাইছে না।